যে বিয়ের বাড়িতে আনন্দে মেতে থাকার কথা ছিল সেই পরিবার জুড়ে এখন শুধুই আহাজারি। মেয়ের বিয়েতে মা নিজের হাতে গুছিয়েছিলেন ঘর, যত্ন করে রেখেছিলেন মেয়ের গহনা, শাড়ি আর স্বপ্ন, কিন্তু সেই ঘরে এখন শুধু কান্নার শব্দ। সন্তানদের মুখে দুধ তুলে দিতে প্রতিদিনের মতোই সকালে গোয়ালঘরে ঢুকেছিলেন মা দীপিকা। বাড়িতে তখন মেয়ের গায়ে হলুদের প্রস্তুতি, আনন্দ আর রঙিন স্বপ্নের ব্যস্ততা। কিন্তু হঠাৎ লিকেজ বিদ্যুতায়িত হয়ে থেমে গেল এই মায়ের জীবন। ঘটনাটি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গরুর দুধ আহরণের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সকালবেলা উনি গোয়ালে গিয়েছিলেন ওই গরুগুলো ছেড়ে দিতে, তো আর গোয়ালটা পরিষ্কার করতে। ঠিক সেই সময় অসাবধানবশত তার হাতে বিদ্যুৎ পৃষ্ঠ হয় এবং হাত থেকে কিন্তু হাত অনেক জায়গায় পুড়েও গিয়েছে তার। সেখান থেকে কিন্তু ঘটনাস্থলেই তিনি কিন্তু মারা যায়। কাকিমা মরে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। কাকিমা অনেক ভালো ছিল। 3 সন্তানের মা দীপিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আশাশুনি থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবার গৃহবধূ দীপিকার সৎকার সম্পন্ন করা হয়েছে। যে ঘরে বিয়ের সানায় বাজার কথা ছিল সে আজ কেবল কান্নার আহাজারি। পরিবারের মুখে দুধ তুলে দিতে গিয়ে চিরতরে নিভে গেল এক মায়ের জীবন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।